পবিত্র রমজান মাসের শেষ দশকে এমন একটি রাত আসে যা মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ। এই রাত হলো লাইলাতুল কদর, যাকে আমরা শবে কদরও বলে থাকি। ইসলামী বিশ্বাস অনুযায়ী এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম, অর্থাৎ প্রায় ৮৩ বছর ৪ মাসের ইবাদতের চেয়েও বেশি সওয়াব মিলতে পারে এই এক রাতেই। পবিত্র কুরআনে বলা হয়েছে, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। তাই বিশ্বের কোটি কোটি মুসলমান রমজানের শেষ দশকে এই রাতের সন্ধানে নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়ায় সময় কাটান। ইসলামী ব্যাখ্যা অনুযায়ী, একটি ধারণা অনুযায়ী এই রাতের ১ মিনিটের জিকির প্রায় ৫৮ দিনের ইবাদতের সমান। তাছাড়া ১ ঘন্টার ইবাদত প্রায় ৯ বছরেরও বেশি সময়ের আমলের সমান সওয়াব পেতে পারে। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের আশায় শবে কদরের রাতে ইবাদত করে তার আগের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। বুখারী হাদিস ১৯০১, মুসলিম হাদিস ৭৬০। তবে শবে কদরের নির্দিষ্ট তারিখ জানা নেই। হাদিস অনুযায়ী রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে এই রাত হওয়ার সম্ভাবনা বেশি, যেমন ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ রমজান। এই সময় অনেক মুসলমান মসজিদে ইতেকাফ করে থাকেন, যেখানে তারা দুনিয়ার সব ব্যস্ততা থেকে দূরে থেকে পুরো সময়টা ইবাদত, দোয়া ও কোরআন তেলাওয়াতে কাটান। ইসলামের ইতিহাস অনুযায়ী এই রাতেই মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর প্রথমবারের মতো পবিত্র কোরআন নাজিল হওয়া শুরু হয়েছিল। তাই এই রাতে করণীয় হলো নতুনভাবে জীবন শুরু করার সংকল্প নেওয়া। এই রাতগুলোতে বেশি বেশি দোয়া করারও বিশেষ গুরুত্ব আছে, কারণ শবে কদর এমন একটি রাত যখন অল্প সময়ের ইবাদতও আল্লাহর কাছে অসীম মর্যাদা লাভ করতে পারে। তাই একজন মুমিনের জন্য এই রাতের প্রতিটি মুহূর্ত কাজে লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।